হাই বন্ধুরা, তো দিদি বাড়িতে গেছিলাম। তো দিদি বলছিল আমাকে, তুই তো বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াস, তাহলে আমাকে একটুখানি রান্না করে খাওয়া। তো আমি বললাম চলো ঠিক আছে, তো রান্না করাই যাক। তো তারপর দিদি আমাকে ওই দিন চিকেন এনে দিয়েছিল। তো চিকেন এনে দেওয়ার পর সেটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। তো সেটাকে ভিডিও করব সেটা আমি ভুলে গেছিলাম। তো তারপর আমি এক এক করে সমস্ত মশলা বেটে নিই। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা সবকটা মশলা আমি বেটে নিই শিলনোড়াতে করে। আর শিলনোড়াতে করে মশলা বাটলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, সেটা সবাই জানো ভালো করে। তো তারপর মশলা বেটে নেওয়ার পর আমি একটুখানি, যেহেতু চিকেনটাকে ম্যারিনেশন করে রাখবো, তো সেজন্যই আমি প্রথমে লবণ, হলুদ, জিরে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিই। তো ভালো করে যেহেতু মাখাতে হবে, ম্যারিনেশনটা রাখতে হবে কিছুক্ষণের জন্য, তো অনেক সময় ধরে আমি মাখিয়ে নিই। তো মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি রেখে দিই। তো রেখে দেওয়ার পর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিই, যেহেতু উনুনে রান্না করব। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ এদিকে কুচিগুলো আমি দিয়ে দিই। পেঁয়াজটা তো ভাজতে পেঁয়াজ লাগছি, কুচিগুলো আর আমি আমার ভাজতে এই যে লাগি। হেল্পিং হ্যান্ড দেখো। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিই। তো ওটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না উগ্র গন্ধ যায় পেঁয়াজ, রসুন, আদার। তো ওটা চলে যাওয়ার পর আমি তারপর যে ম্যারিনেশন করে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটাকে আমি দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে কষাতে শুরু করে দিই। এদিকে আমার মাম্মি আমাকে সাহায্য করে দিচ্ছিল, আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর এদিকে আমাকে জাল দিয়ে দিচ্ছিল আগুনের। আমাকে বলছিল, মাসি ভালোই সুন্দর গন্ধ বেরোচ্ছে, তুমি রান্না করছো। আমি বলছি, তাই সত্যি? তো তারপর আমি ঢেকে ঢেকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যাতে ভালো টেস্ট হয়। তো সেজন্যই আমি ঢেকে ঢেকেই চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো তারপর প্রায় শেষের দিকে চলে এসছে আমার চিকেন কষানোটা। তো চিকেন কষিয়ে নেওয়ার পর আমি একটুখানি চিকেন কষা তুলে রাখি, আমার মাম্মি খাবে যেহেতু। তো তারপর আমি জল দিয়ে দিই চিকেনের মধ্যে। কষানো কেমন হয়েছে মা? ভালো হয়েছে। জলটা দিয়ে দেওয়ার পর এখানে জালটা প্রায় ফুটে আসছিল। তো জালটা ফুটে আসার পর আমি নামিয়ে নিই। তো নামিয়ে নেওয়ার পর যেহেতু আমি একটুখানি ফোড়ন দেবো, তো সেজন্য আমি প্রথমে তেজপাতা তেলের মধ্যে আর জিরে দিয়ে দিই। তো জিরে দিয়ে দেওয়ার পর চিকেনটা দিয়ে দিই। চিকেনটা দিয়ে দেওয়ার পর একটুখানি জালটা ফুটে গেলে তার উপর আমি গরম মশলা দিয়ে হালকা জাল দিয়ে আমি নামিয়ে নিই। তো নামিয়ে নেওয়ার পরেই প্রথমে আমার মাম্মি এখানে খেতে বসে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।